1932 সালের অস্ট্রেলিয়া। এক দেশে মানুষ যুদ্ধ করেছিল শত্রুর সাথে নয়, কোনো সেনাবাহিনীর সাথেও নয়, বরং যুদ্ধ হয়েছিল এক অদ্ভুত প্রতিপক্ষের সাথে, যে না মানুষ না দানব, বরং ছিল একটা পাখি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা পাখি। ইতিহাসের এই ঘটনাটার নাম দ্য গ্রেট ইমো ওয়ার, যেখানে মানুষ রাইফেল, গুলি আর সেনাবাহিনী নিয়ে নেমেছিল, আর অপর দিকে ছিল দৌড়ানো পালানো বুদ্ধিমান 6 ফুট লম্বা অসংখ্য ইমো। প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়ার লাখো সৈনিক গড়ে ফিরে আসে, কিন্তু যুদ্ধ শেষ হলেও শুরু হয় আরেক যুদ্ধ, জীবনের যুদ্ধ। সরকার সৈনিকদের কৃষিকাজে পাঠালো, তাদের বলা হলো জমি চাষ করো, গম ফলাও, দেশকে বাঁচাও। কিন্তু সৈনিকরা জানতো না 1932 সালের সেই গরমের মাঠে তাদের জন্য অপেক্ষা করছিল অদ্ভুত এক শত্রু। প্রতি বছর বংশবৃদ্ধি শেষে হাজার হাজার ইমু পশ্চিম দিক থেকে চলে আসে খাবার খুঁজতে, আর সেই নতুন চাষ করা ফার্মের গম, এটা তাদের কাছে ছিল যেন বুফে। ইমু 6 ফুট লম্বা, ওজন 30 থেকে 40 কেজি, দৌড়ের গতি ঘন্টায় 50 কিলোমিটার, আর সবচেয়ে বড় ব্যাপার, ওরা দল বেঁধে চলে। একটার মাথায় গুলি লাগলে বাকিরা একসাথে দৌড়ে পালায়, এমনকি দিক পরিবর্তন করতেও মুহূর্ত লাগে না। চাষিরা প্রথমে ভয় পায়নি, ভাবছিল পাখি তো বরকে যাবে, কিন্তু তারা ভুল ছিল। এমুদের ছিল লৌহ মানবের মতো স্ট্যামিনা আর পরিকল্পনা। গমের ক্ষেত ছিঁড়ে দিয়ে চলে যাচ্ছিল তারা। কৃষকদের সমস্ত পরিশ্রম কয়েকদিনেই শেষ হয়ে যাচ্ছিল। ফার্মগুলো ধ্বংস হওয়ায় কৃষকরা রেগে গেল, কারণ একটি ইমু জাক মানেই এক রাতের পুরো মাঠ শেষ। সরকারকে চিঠি লেখা হলো, আমরা অস্ত্র চাই, নইলে না খেয়ে মরতে হবে। অবশেষে সরকার সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, এক জাক পাখির বিরুদ্ধে সেনাবাহিনী পাঠালো। মেজর জিপি মেরেডিথ সেনাবাহিনীর দায়িত্ব নিলেন। তাদের হাতে দেওয়া হলো মেশিন গান, হাজার হাজার গুলি, ট্রাক। লক্ষ্য ছিল 4 সপ্তাহে পুরো ইমু জাক নষ্ট করে দেওয়া। কিন্তু ওরা জানতো না এই যুদ্ধে শত্রু ছিল মানুষের চেয়ে দ্রুত, স্মার্ট আর বুদ্ধিমান। প্রথম দিন সেনারা অপেক্ষা করছে, ইমুরা দূরে দাঁড়িয়ে আছে, মানুষের দল দেখছে। যেই মেশিন গান চালানো হলো, ইমুর জাক ছড়িয়ে পড়ে, এমনভাবে দৌড়ানো যেন এক একটা আলাদা টিম লিডার। গোটা 1000 রাউন্ড গুলি চলে, কিন্তু মারা যায় মুটে কয়েকটা ইমু, বাকি সব দুয়ার মতো উদাও। সেনারা বুঝলো এরা সাধারণ পাখি নয়, এরা বেঁচে থাকার মাস্টার। দ্বিতীয় পরিকল্পনা, গাড়িতে বসে এমু তাড়া করা। মেশিন গান ট্রাকে বসিয়ে ইমুদের দিকে দৌড়, কিন্তু ট্রাক রাস্তায় লাফাচ্ছে, গুলি লক্ষ্যভেদ করতে পারছে না। ইমুরা দল ছেড়ে 3-4 জনের ছোট গ্রুপে ভাগ হয়ে যায়। এভাবে তাদের মারাই যায় না। একদিন পুরো দিনে 1000 রাউন্ড গুলি চালানো হলো, আর মারা গেল মাত্র মুটে 10টি ইমু। মেজর মেরেডিথ বলেছিলেন, ইমুরা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান। ওরা গুলির শব্দে লিডার বদলায়, দিক পাল্টায়, এজন্য গেরিলা যুদ্ধ। গমের ফসল নষ্ট হতে হতে কৃষকদের ঘর খালি হয়ে যাচ্ছিল। সরকার চাপে পড়ে গুলি বাড়ালো, কিন্তু তবুও ইমুরা ফাঁকি দিয়ে পালাতে থাকে। একদিকে মানুষ ক্ষুধায় কষ্ট পাচ্ছে, আর অন্যদিকে ইমুরা যুদ্ধে জিতে যাচ্ছে। এক মাস যুদ্ধ চলার পর সরকার ঘোষণা দিল অপারেশন ব্যর্থ, সেনাবাহিনী ফিরিয়ে নেওয়া হলো। ইমুরা খুশিতে আবার মাঠে নেমে এলো। এ যুদ্ধে মানুষ হারলো আর পাখিরা জিতল। যুদ্ধ বন্ধের পর সরকার ফেন্সি তৈরি করলো, যাতে ইমুরা ফার্মে ঢুকতে না পারে। সময়ে ফসল ফিরে এলো, কৃষকরাও সুস্থ হলো, কিন্তু ইমুরা আজ অস্ট্রেলিয়ার অন্যতম শক্তিশালী প্রাণী।
মানুষ, অস্ত্র, সেনাবাহিনী, ট্রাকগুলি সব নিয়ে এসেছিল, কিন্তু প্রকৃতির সামনে মানুষ তখন অসহায়। দ্য গ্রেট ইমু ওয়ার হলো পৃথিবীর একমাত্র যুদ্ধ যেখানে মানুষ হেরেছিল একটা পাখির কাছে। ইতিহাসের পাতায় এই ঘটনা আজও লজ্জার, তবুও শিক্ষা দেয় প্রকৃতি কখনো সহজ প্রতিপক্ষ নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর সার্চলাইটের সাথে থাকুন।